দেখা যায় বাসা বাসর ঘরে সবাই আসে গো আল্লাহ হাসিতে খেলিতে গো দয়া আল্লাহ আল্লাহ গো বাসর ঘরে শুয়ে পতি গো পতি করুণা খেলা গো আমার পতি পতি গো এবার তুমি ঘুমিয়ে পড়ো আমি তোমার পাশে সারা রাত বসে থাকবো একটু ঘুমিয়ে পড়ো ঘুমাও রে ঘুমাও রে বন্ধু
আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আমার শিয়রে এসে বলে গেল, ওরে ওরে তুই নতুন পথে চল। আমি আবার এক মুহূর্ত দেরি করতে চাই না। আম্মা! হ্যাঁ মা, রাত প্রভাতের কালে তোমার যে ওই নতুন পথে যেতে হবে মা। তুমি আসো মা, আমি তোমাকে পথ দেখিয়ে দেই মা, আমি তোমাকে পথ দেখিয়ে দেই। বিবেকের উপরে সন্তুষ্ট হয়ে গালাবাজার কাদের ড্রাইভার ভাই বিবেককে 50টি টাকা। হে পাক পরোয়ার দিগার, তোমার অপার মহিমায় মনিবরের আদেশে মোতাবেক আমি আমার একমাত্র নয়নের টুকরা আমার শাহজাদা রহিমকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। এখন এখন আমার পরিজার টুকরা নয়নের মণি এই নিরাশ পরে ভাবি অতিশ্বর রহিম। স্বামী, বেগম, এখানে আপনি একা একা কি ভাবছেন? ভাবছি, আমি কি ভাবছি তোমাকে বোঝাতে পারবো না। আপনি যাই ভাবেন না কেন স্বামী, ওদিকে যে মা রূপহান কেঁদে কেঁদে এদিকে আসছে। আমি এখন কি মনিবরের আদেশ আব্বা! আব্বা! মা, তুই কাঁদছিস কেন রে মা? তোর কি হয়েছে মা? আব্বা গো, মা, আজ নিশীতে কি যেন স্বপ্ন দেখলাম, স্বপ্ন? কে যেন বলে গেল আমাকে ওই নতুন পথে যেতে। নতুন পথে যেতে? আব্বা, আমাকে আমাকে কি সত্যি ওই নতুন পথে যেতে হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ। এই যে মনিবরের আদেশ, তোকে যে নতুন পথে যেতে হবে মা। আজ নিশি ভোর হওয়ার পূর্বে আমার একমাত্র নয়নের মণি, আমার কলিজার টুকরা, আমার রহিমকে নিয়ে তোকে যে নির্বাচনে যেতে হবে। আমি কি করবো রে মা? এই যে মনিবরের আদেশ, আমাকে যে রক্ষা করতে হবে মা, তোকে যে নতুন পথে যেতে হবে রে মা। আব্বা, আব্বা গো, আমি একা একা কেমন করে ওই নির্বাসনে যাব? মাগো, তোর সঙ্গে যা যাচ্ছে তুই সর্বদাই স্মরণ রাখিস মা। আম্মা, ঠিক আছে আম্মা, এবার আমাকে আপনার সন্তানকে আমার হাতে তুলে দিন। নিশি প্রভাত হওয়ার আগে যে আমাকে যেতে হবে। মা, আমি দিচ্ছি। আব্বা, এবার আমাকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন, বিদায় দেন পিতা গো। ও পিতা, বিদায় দেন মারে গো আমার পিতা, পিতা গো, পিতা।
এছাড়া যে আমার কোনো উপায় নেই। আমি মা হয়ে আমার বুকের মালিককে আমি কেমন করে বানিয়েছি। নিশিত ভাত হলে পরে গো ও আপা পতির মৃত্যু হবে গো আমার আম্মা গো। আব্বা এবার আমাকে হাসি বিন্দু বিদায় দি, আমাকে যে যেতে হবে। ওদেরকে বিদায় দিয়ে কেমন করে ঘরে থাকবো মা বল? আমার একমাত্র নয়নের মনে তারা মা, একটু অপেক্ষা কর, আমি দেখছি। এবার তাহলে আসি, আমাকে বিদায় দি। শ্বশুর শাশুড়ি সেবা গো ও আল্লাহ, আমার ভাগ্যে হইল না দয়া, আল্লাহ আল্লাহ গো। চলি আম্মা, বিদায় মা, বিদায় মা, বিদায়। চলি আব্বা। ওরে মা, তুই আমি যার ফিরতে পারবো না, আমি যে অনেকটা পথ চলে এসেছি, আমাকে আর ডেকে ডেকে আকুল করে তুলবে। চলি আব্বা, চলি আব্বা, বিদায়। যাবো না। আমি, আপনি বলতে পারেন আমি কেমন করে মা হয়ে সন্তানকে বনবাসে দিয়ে এই ঘরে একা একা থাকবো? আমি পারবো না গো, আমি পারবো না। তোমাকে যে পারতেই হবে রে গো, তোমাকে যে পারতেই হবে।
তুমি যে মা, না 10 মাস 10 দিন আমি পারবো না। তুমি গর্ভে ধারণ করেছো আমাদের সন্তানের সুখের জন্য, আমাদের সন্তানের মঙ্গলের জন্য। তোমাকে যে পারতেই হবে। না শাহজাহানারা। আমি পারবো না স্বামী। আমার রহিম যে পথে চলে গেছে আমি সেই পথে চলে যাব। না, 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 শাহজাহানারা। ওগো, ওগো দয়াময়, ওগো মেহেরবান খোদা, একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল। আমার একমাত্র সন্তান, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা, যাকে আমি বিদায় দিয়ে কেমন করে সহ্য করব। হে পাক পরোয়ার দেগার, তোমার কাছে আমার সজোরে প্রার্থনা, তোমার কাছে আমার করজোরে মিনতি। হে দয়াময়, তুমি আমার একমাত্র সন্তান, আমার রহিমকে তুমি দেখে রেখো। আমি যেন আমার রহিমকে এই নিরাশপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে আমি ওই পরপারে যেতে পারি। দয়া করো, দয়া করো মেহেরবান, আমার জাহানারা, আমার রহিম, আমার রূপবান যেদিকে গেছে আমিও সেই দিকে যাব। রহিম।